মণ্ডলপুর থেকে অজগরপাড়া মোড়ের দিকে পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন কয়েকজন শ্রমজীবী মানুষ। তারা পেঁয়াজকলি পুঁততে যাচ্ছিল পার্শ্ববর্তী এলাকায়। প্রত্যেকে অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য। দিন আনা দিন খাওয়া তাদের নিত্যসঙ্গী। কাজের সন্ধানেই সেদিন ভোরবেলায় তারা রওনা দিয়েছিলেন। পথের মধ্যে অজগরপাড়া মোড়ের কাছে একটি পেট্রোল পাম্পে পিকআপ ভ্যানটি তেল নেওয়ার জন্য দাঁড়ায়। ঠিক সেই সময় হঠাৎ পেছন দিক থেকে একটি বড় ট্রেলার গাড়িটি ধাক্কা মারে পিকআপ ভ্যানটিকে। মুহূর্তের মধ্যেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাগ্যক্রমে ওই ভয়াবহ দুর্ঘটনায় কারো প্রাণহানি ঘটেনি। তবে পিকআপ ভ্যানে থাকা প্রায় 5 থেকে 6 জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের মাথা, হাত ও পায়ে গুরুতর চোট লাগে। স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের ভর্তি করা হয়। বর্তমানে আহতরা সকলেই চিকিৎসাধীন। তবে বড় প্রশ্ন উঠছে তাদের চিকিৎসা ও ওষুধপত্রের খরচ নিয়ে। আহত প্রত্যেকে অত্যন্ত গরিব পরিবারের মানুষ। হাসপাতালে ভর্তি থাকলে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। সরকারি সহায়তা বা প্রশাসনিক উদ্যোগ ছাড়া এই খরচ মেটানো সম্ভব নয়। যাতে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকার বা সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ করে। এখন দেখার বিষয় এই অসহায় শ্রমজীবী মানুষগুলোর পাশে কি দাঁড়ায় এবং তাদের চিকিৎসার খরচের দায়িত্ব শেষ পর্যন্ত কে বহন করবে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনি কোথা থেকে যাচ্ছিলেন? আমি মন্ডলপুর থেকে কোন দিকে যাচ্ছিলেন? আমি যেতাম আহরণ কিনে লাগাইছি। একসঙ্গে ছিলাম। কি গাড়িতে ছিলেন আপনারা? এই রাতে ওই পিকআপে, ছোট পিকআপ আর ধাক্কাটা মারলো কিসে? টেলার ও মেরে পালিয়ে গেছে না, ওকে এই রাতে ধরে পেয়েছি ফাঁড়িতে? আমি ওকে ওই ওখানে ঠিক আছে। আপনার গাড়িতে কজন ছিলেন? আমরা ছিলাম ও, তার মধ্যে আহত কজন? আহত বলছি 5 জন। 7 আপনার নাম কি? বীরেনপুরা, আপনার বাড়ি কোথায়? মন্ডলপুর। ঘটনাটা ওইখানে আমরা সাইডে দাঁড়িয়েছিল, গাড়িটা সাইডে রেখেছিল গাড়িটা, আর তেল আনতে গিয়েছিল এই গাড়ির তেল। আর লরি পিছন দিকে এলো আর ধাক্কা মেরে দিল আমাদেরকে। ধাক্কা মেরে আহত কজন হয়েছে? 4 জন, 5 জন, আর একটা চলে এলো ওখান। মানে মোট 5 জন হলো। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মণ্ডলপুর। মণ্ডলপুর থেকে তোমরা কোথায় যাচ্ছিলা? আয়রন পেঁয়াজ রইতে গেছিলাম। ও, ওখানে চাষবাস জন্য পেঁয়াজ আমরা কাজ করতে। হয়েছে। তা তোমার সঙ্গে এই বাচ্চাগুলো ছিল? হ্যাঁ, ওরা ছিল, ওরাও ছিল। আরও আছে 25টা 20টা, আমরা 25টা গিয়েছিলাম। তোমার নাম কি? আমার নাম ফুলমণি। বাড়ি কোথায়? মণ্ডলপুর।